আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আজকের পত্রিকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে। শুরুতেই নয়া দিগন্ত। বিএনপির ভাবনায় নেই গণভোট, সংসদ নির্বাচনই এজেন্ডা। বিএনপি মনে করে সংস্কারের প্রশ্নে জোট করে গণভোট চাপিয়ে দিলে তা রাজনৈতিক বিভাজন বাড়াতে পারে। গণভোটে হ্যাঁ বা না যে কোনো অবস্থান নিলে জোটের শরিকদের মধ্যে মতভেদ প্রকাশ্যে চলে আসার ঝুঁকি রয়েছে। নির্বাচনকে ছাপিয়ে গণভোট সামনে এলে ভোটের মূল রাজনীতি দুর্বল হতে পারে, যা বিএনপি কোনোভাবেই চায় না, রাজনৈতিক বিশ্লেষকদের মত। নিজেকে যুদ্ধবন্দী বললেন নিকোলাস মাদুরো। মাদুরোর দম্পতিকে অপহরণের তীব্র নিন্দা জাতিসংঘের। গভীর সমুদ্রে গবেষণায় গুরুত্বারোপ প্রধান উপদেষ্টার। ১৯ বছর পর বগুড়া যাচ্ছেন তারেক রহমান। উন্নয়নে ইউর সহযোগিতা চেয়েছেন। জোটসঙ্গীদের ছাড় দেয়া আসনে বিএনপির অভ্যন্তরীণ সংকট, আসন না পাওয়াদের সরকারে নেওয়ার আশ্বাস বিএনপির। পতিত আওয়ামী লীগের দাবার ঘুঁটি জাফাজ, সংসদ নির্বাচন বিতর্কিত করার চিন্তা। তারেক দিল্লির জন্য সবচেয়ে নিরাপদ বাজি, নির্বাচন পূর্ব বাংলাদেশ ও ভারত সমীকরণে নাটকীয় বাঁক। আল জাজিরার বিশ্লেষণ। যুগান্তর। হাদি হত্যার চার্জশিট, ১৭ জন আসামি, হত্যার পরিকল্পনা সিঙ্গাপুরে। রাজশাহীতে তাপমাত্রা ৬০ ডিগ্রি, শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে বিভিন্ন জেলায়। উৎসবমুখর পরিবেশে যোগসু নির্বাচন, কারিগরি ত্রুটিতে গণনা স্থগিত, ভোট পড়েছে ৬৫%। পাল্টাপাল্টি অভিযোগ ছাত্রদল শিবিরের। ইসিতে এনসিপির অভিযোগ প্রশাসনে বিএনপির দিকে হেলে পড়েছে। ১৮ মাস নিয়ন্ত্রণ করতে চান ট্রাম্প, মাদুরোর ঘনিষ্ঠদের দিয়ে ভেনেজুয়েলা চালাবেন। আমার দেশ। ভারতের জন্য বন্দর নির্মাণে পাহাড় কেটে জমি ভরাট। মন্তব্য প্রতিবেদনে মাহমুদুর রহমান। হাদির শাহাদাতকে ম্লান করেছে মূর্খ হঠকারিতা। হাদি হত্যায় চার্জশিট দাখিল, ফয়সালসহ আসামি ১৭, মেঘালয়ে আটক ২। ইইউ-সহ ৫ সংস্থা ৩০ দেশকে নির্বাচন পর্যবেক্ষণের আমন্ত্রণ। ২০০৮ সালের পর সবচেয়ে বেশি বিদেশি আসছেন এবার। কাল আসছেন ইইউর পর্যবেক্ষক, মিশন প্রধান। দুদিনে ইসিতে ১৬৪ প্রার্থীর আপিল। সেনা কাঠামোর সব স্তর গুমে জড়িত, গুম কমিশনের চূড়ান্ত প্রতিবেদন। অপরাধটি ছিল পরিকল্পিত ও সমন্বিত রাষ্ট্রীয় ব্যবস্থা। দায় মুক্তির আশায় অপরাধে জড়ান সদস্যরা, কর্তাদের দৃষ্টির মধ্যে গুম হলেও দায় অস্বীকার। সেনা আইনে বিচার দাবি, বাঁচার অপকৌশল। ফেলানী হত্যার ১৫ বছর আজ, ভারতের কাঁটাতারে ঝুলছে বিচার। যোগসুতে শান্তপূর্ণ ভোটগ্রহণ শেষে গণনায় জটিলতা, প্রশাসনের বিরুদ্ধে প্রার্থীদের পাল্টাপাল্টি অভিযোগ, ভোটের হারে সবচেয়ে পিছিয়ে জবি। প্রথম আলো। ১৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র, মূল ৩ আসামি ভারতে। পুলিশের অভিযোগপত্র নিয়ে প্রশ্ন ইনকিলাব মঞ্চের। মাদুরোকে তুলে নেওয়ার পর ভেনেজুয়েলায় তেল উত্তোলনে তোড়জোড়। ৩০টি দেশ, ইইউ-সহ ৫ সংস্থাকে নির্বাচন পর্যবেক্ষণের আমন্ত্রণ। ভারতের টি-২০ বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ, আইসিসির জবাবের অপেক্ষায় বিসিবি। দল থেকে পদত্যাগকারীদের ফেরানোর চেষ্টায় এনসিপি, ১১ দিনে ১৬ নেতার পদত্যাগ। ইনকিলাব। ঘন কুয়াশায় স্থবির জনজীবন, তীব্র শীতে বিপর্যস্ত কৃষি। ঘন কুয়াশায় কোল্ড ইনজুরিতে বোরোর বীজতলা, গোড়া ও পাতা পচা রোগ এবং চারা হলুদ বর্ণ হয়ে মারা যাচ্ছে। ভারত সরকারের চাপেই মুস্তাফিজকে বাদ দেয় বিসিসিআই। ভেনেজুয়েলা আগ্রাসন, যুক্তরাষ্ট্রকে নিন্দা মিত্রদের ও উভয় সংকটে ইউরোপ। তারেক রহমানের সঙ্গে ইইউ প্রতিনিধি দলের সাক্ষাৎ। পাতানো নির্বাচনের আভাস পেলে রাজপথে নামব, এনসিপির মুখপাত্র। বিদেশি পর্যটকদের থাকা খাওয়া খরচ বহনের ইসির অপরিণামদর্শী সিদ্ধান্ত বাতিলের আহ্বান টিআইবির। সমকাল। অভিযানের মধ্যেও খুনোখুনি, নিরাপত্তায় শঙ্কা বাড়াচ্ছে। বেহাত অস্ত্র ও জেল পলাতকদের নিয়ে দুশ্চিন্তা। যুক্তরাষ্ট্রের আগ্রাসন, বিশ্বজুড়ে বাড়ছে ক্ষোভ বিক্ষোভ। কারাকাসের সড়কে নিরাপত্তা বাহিনীর টহল।
সরকার দৃশ্যত কঠোর ব্যবস্থা নিতে পারছে না, অভিমত নূর খান লিটন। যদি উন্নয়ন ঘটানো না যায়, আগামী নির্বাচন পরিস্থিতি জোর যার মুল্লুক তার এমন অবস্থায় যাবে কিনা সন্দেহ হয়। বাদ পড়া 723 প্রার্থীর অর্ধেকের বেশি স্বতন্ত্র লড়তে 478 জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন, 366 জনই বাদ। অধিকাংশেরই 1% ভোটারের সমর্থনের তথ্যে গরমিল। ঝরে পড়া প্রার্থীরা আপিলের সুযোগ পাচ্ছেন। 18 জানুয়ারি পর্যন্ত চলবে নিষ্পত্তির শুনানি। কালের কণ্ঠ, হলফনামায় স্বল্পবিত্ত, চলনে বিলাসী। জাতীয় সংসদ নির্বাচন, জনজীবন, আয়কর নথি আর হলফনামায় ভিন্নতা থাকলেও কার্যকর নজরদারি নেই কর বিভাগের। অনেকেই যে যার দেখিয়েছেন, নির্বাচনে অনুদানযোগ্য ব্যয় তার চেয়ে বেশি। মহাসচিবের মুখপাত্র, জাতিসংঘ নিজে থেকে পর্যবেক্ষণ পাঠায় না, বাংলাদেশেও পাঠাবে না। বছরে 4,500 হত্যা মামলা। হত্যা, ডাকাতি, দস্যুতা, মব সন্ত্রাস বেড়েছে। রাজনৈতিক সহিংসতায় নিহত 133। মহাসড়কে রাতে বেপরোয়া ডাকাত, আতঙ্কে পথচারী। সংগ্রাম, ওসমান হাদি হত্যার পরিকল্পনায় যুবলীগ নেতা বাপ্পি, শুটার ফয়সাল সহ আসামি 17, আদালতে অভিযোগপত্র। যকসুর চূড়ান্ত ফলাফলের অপেক্ষা, ভোট গ্রহণকালে মব সৃষ্টির অভিযোগ। জনকণ্ঠ, কাউন্সিলর বাপ্পির নির্দেশে খুন করা হয় ওসমান হাদিকে। ভেনেজুয়েলায় মার্কিন অভিযান আন্তর্জাতিক আইনের লঙ্ঘন, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক মুখপাত্র। ইত্তেফাক, ওয়ার্ড কাউন্সিলর বাপ্পির পরিকল্পনায় হাদি খুন, 17 জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট। সমুদ্রের 2000 মিটার গভীরেও মিলছে প্লাস্টিক। করতোয়া, ফয়সাল সহ 17 জনের বিরুদ্ধে চার্জশিট, সাবেক কাউন্সিলর বাপ্পির নির্দেশে হাদিকে হত্যা। ভোরের কাগজ, মার্কিন আদালতে মাদুরো, আমি এখনো প্রেসিডেন্ট। আমাদের সময়, প্রার্থীদের কাঠগড়ায় ইসির মাঠ প্রশাসন। মানব জমিন, তারেক রহমান প্রার্থী হওয়ায় 9 সমীকরণ। আদালতে চার্জশিট, সাবেক কাউন্সিলর বাপ্পির নির্দেশে হাদি হত্যা চেষ্টা। সংবাদ প্রতিদিন, নারী নেতৃত্বের অবসান হচ্ছে। আলোকিত বাংলাদেশ, কাউন্সিলর বাপ্পির নির্দেশে গুলি করে ফয়সাল। মানবকণ্ঠ, প্রতিশ্রুতি রাখছে না ভারত। আজকের দর্পণ, মার্কিন জ্বালানির প্রাণকেন্দ্র হবে ভেনেজুয়েলা। যুক্তরাষ্ট্রের কাছে ভেনেজুয়েলায় অভিযানের ব্যাখ্যা চায় যুক্তরাজ্য। দৈনিক জনতা, আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি। কালবেলা, আসন নিয়ে চাপ বাড়ছে 11 দলীয় জোটে।